মাঘের শুরুতে চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, সাথে ঘন কুয়াশার দাপট। এতে বিপাকে পড়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতার আরও বিস্তারিত খবর জানাতে চুয়াডাঙ্গা শহর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, চুয়াডাঙ্গায় শীতের সার্বিক অবস্থা জানতে চাই, আর সেই সঙ্গে আবহাওয়া অফিসের পূর্বাভাস কি আছে? রওশন, আপনি যেমনটি বলছিলেন যে ঘন কুয়াশায় আসলে ঢাকা পড়েছে সড়ক। সকাল থেকেই আমি দেখেছি যে ঘন কুয়াশায় ঢাকা ছিল চুয়াডাঙ্গা শহরে যে যানবাহনগুলো ভোর থেকেই চলাচল করছিল সেইগুলো হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছিল। কিছুক্ষণ আগে আসলে কুয়াশা কেটে গেছে। এছাড়া সড়কে কিন্তু মানুষজনের উপস্থিতি একেবারেই কম। এই শীত বাড়ায়, মাঘের এই শীতের কাঁপুনিতে জনজীবন কিন্তু বিপর্যস্ত। সাধারণ যারা মানুষ আছে, নিম্ন আয়ের যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, তারা চরম আকারে দুর্ভোগে পড়েছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করেছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শুধু গতকালই নয়, এই চলতি মৌসুমে কয়েক দফায় কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায়। হঠাৎ করেই এই শীত বাড়ায় নিম্ন আয়ের মানুষ, যারা শ্রমিক আছে, খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। বিশেষ করে তাদের শ্রমের যে আয়ের যে উৎস, সেখানে কিন্তু আসলে বড় আকারে ভাটা পড়েছে। সকালে অনেকে কাজ না পেয়ে বাসায় ফিরে গেছে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া সকাল এবং সন্ধ্যার পরে মানুষজন কিন্তু বাসা থেকে খুব একটা বেরোচ্ছে না। বেলা বাড়লেও মানুষের উপস্থিতি আসলে সড়কে কমই দেখা যাচ্ছে। এছাড়া সূর্যের দেখা মিললেও সেই সূর্যের কিন্তু আসলে উত্তাপ পাচ্ছে না জেলাবাসী। পাশাপাশি আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, আবহাওয়া অফিস বলছে যে সামনের যে দিনগুলো, সেই দিনগুলো এরকমই থাকবে, অর্থাৎ আরও ভয়াবহ হতে পারে, তাপমাত্রা নামতে পারে, কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ চলছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। সবকিছু মিলে চুয়াডাঙ্গার মানুষ কিন্তু আসলে বিপর্যস্ত। এছাড়া এই শীত বাড়ায় মাঠের অবস্থা যদি আমি বলি, যে ভোরে যারা কৃষক মাঠে কাজ করতে আসে, তারা কিন্তু আসলে কাজ করতে পারছে না। যার কারণে বাজারঘাটেও আসলে ব্যবসায়ী, ক্রেতা, কৃষক সকলের উপস্থিতি কম। তো সব মিলিয়ে কিন্তু আসলে শীত এক প্রকার দুর্ভোগ বয়ে এনে এসেছে চুয়াডাঙ্গাতে। এই শীত বাড়ায় শুধু শহরবাসী নয়, সদর হাসপাতাল, এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক, সেখানেও আসলে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই আসলে বাড়ছে। এছাড়া সদর হাসপাতাল এবং উপজেলাতে শীতজনিত রোগ নিয়ে আমরা এখন পর্যন্ত খোঁজ নিয়েছি যে ৫ জন শিশু মারা গিয়েছে। তো এই এই এমন পরিস্থিতিতে যারা চিকিৎসক আছে, তারা যারা ভর্তি হচ্ছে রোগীরা, তাদেরকে জানানো হচ্ছে যে শিশুদের প্রতি এই শীতের সময় বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছে যে এই শীতের সময় শিশুদেরকে উষ্ণ গরম পানি খাওয়ানোর জন্য, পাশাপাশি এই নরম নরম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো সব মিলিয়ে শীত পরিস্থিতি কিন্তু আসলে দুর্ভোগ বয়ে এসেছে চুয়াডাঙ্গাতে। তো রওশন, আমার কাছে শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ।